সাথে বাসার ছেলে জিসানের সাথে আমার গত 1 বছর যাবত রিলেশনশিপে ছিলাম আমরা। ওর সাথে 4-5 মাস পর রিলেশন করার 4-5 মাস পরও আমার বাসা থেকে বের করছে বিয়ের দাবিতে, যে বিয়ে করবে। আমি বাসা থেকে গহনাগাটি স্বর্ণ কিছু আসছিল আমার আম্মুর, গহনাগাটি নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি। বের হওয়ার পর ওর ফ্রেন্ডের বাসায়, ওর ফ্রেন্ড খুরশেদ নামের ওর ফ্রেন্ড, ওনাদের বাসা হচ্ছে মানিকনগর, ওইখানে আমার ওইখানে নিয়ে গেছে। ওইখানে নিয়ে যাওয়ার পর ওনার ফ্রেন্ডের বোর যে শ্বশুর বাড়ি, ওনার শ্বশুর বাড়ি যশোরে, ওইখানে নিয়ে গেছে আমারে। বলছে যে ওইখানে 1 সপ্তাহ থাকতে এর ভিতর রুম টুম যা লাগে সব ম্যানেজ করে বিয়ে শাদীর কাজ টাজ করবো। এরপর আমি ওইখানে 1 সপ্তাহখানিক ছিলাম ওনাদের সাথে, ওনার বউয়ের সাথে ছিলাম। পরে ওনাদের সাথে আবার ফেরত আসছি ঢাকা। আসার পর তেতুলঝোড়া শাহী মসজিদ আমার ভাড়া রাখছে ওইখানে, যে বিয়ের কাজটা করবে। আমার কাছ থেকে তো স্বর্ণ টর্ণ নিয়েই নিছে, শুধু এক জোড়া কানের দুল আমার কাছে আসছিল, আমি রাখছিলাম ওইগুলা। ওই 1 জোড়া বাদে আর যেগুলো ছিল সবই নিয়ে গেছে আমার কাছ থেকে। বলছে বিয়ে করবে, এরকম বইলা আমারে প্রায় 3-4 মাস হয়ে যায়। ও শুধু বাহানা দেয়, ওর নানা অসুস্থ, ওর আব্বু অসুস্থ, বিদেশে বাহিরে থাকে ওর আব্বু অসুস্থ, ওর আত্মীয় স্বজনের সমস্যা হইতাছে, ফ্যামিলি প্রবলেম, এরকম বলে শুধু আমার ব্রেন ওয়াশ করে রাখছে আমারে। 4-5 মাস হয়ে যায়, তখন আমি এখন আমার দিক থেকে আমি আর পারতেছিলাম না। আমি চাপ দিই ওরে যখন আমি চাপ দিই তখন আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করে, যে চাপ দিতেছি দেখে। আমি ভয়ে ওরে কিছু বলতে পারি না, যে না জানে ও চলে যায় কোথাও, যদি আমার খোঁজ খবর না নেয়। এই জন্য আমি কাউরে কিচ্ছু জানাইনি। আমার ফ্যামিলি আমার ফোন টোন দিচ্ছে, আমি কিছু হয়েছে আমার খালামুনি দিচ্ছি যে হ্যাঁ আমি ওর সাথে আছি, বিয়ে শাদী আমার হয়েছে। আমি আমার খালারে জানাইছি, আমার খালারে বলছি যাতে মা টেনশন না করে, আমার মারে বুঝায় বলতে। আমার মার সাথে আমার কথা বলা হয় না। 4-5 মাস পর আমার ফোনও ভেঙে ফেলছে। আমি যে কারোর সাথে যোগাযোগ করবো ওরকম সুযোগ আমার দেয় নাই, আমার ফোন টোন ভেঙে ফেলছে। এরপর আমি ওর ফ্রেন্ডের মাধ্যমে ওর বোঝানোর চেষ্টা করছি অনেক, যে বিয়েটা অন্তত করুক, আর কিছু চাই না, আমি শুধু বিয়েটা চাইছি। এরপর বিয়ে ছাড়া কি আপনার সাথে ভাড়া ছিল? হ্যাঁ, বিয়ে ছাড়াই ছিল। আমার শুধু বিয়ে করার কথা বলে রাখছে যে বিয়ে করবে, কিন্তু করে নাই। পরে ওইখান থেকে ওইখানে বাড়িওয়ালা রুম ভাড়া পাইতো, 2 মাসের রুম ভাড়া পাইতো। ওনারাও প্রেশার দিতেছে যে বিয়ের কাগজটা, কাবিননামাটা দিতে, দেখাইতে। ও দেখাইতে পারে নাই বিদায়। এরপর ওইখান থেকে আমার নিয়ে আসছে, তাও ওইখান থেকে আমার ট্র্যাপে ফালায় নিয়ে আসছে। আমি তো ওইখান থেকে আসবো না, যা করার ওইখানেই করবো। ওইখান থেকে ওনাদের বাড়িওয়ালার সাথে ঝামেলা করে আপনারা ওটাও বলতেছেন না, আবার আপনি এটাও বলতেছেন না যে আপনারা ওইখানে যে ভাড়া আপনারা একসাথে ছিলেন কিনা, ও ওইখানে কি বলে থাকতো, আপনি তো ক্লিয়ার করতেছেন। ওইখানে বলছে বউ হিসেবে নিছে, তাও কিন্তু ওর বাড়িতে তো একটা কিছু বলতেছে, ফোনে যেহেতু কথা বলে। ওর বাসায় কি বলছে না বলছে সেটা তো আমি জানি না। ওর বাসায় কি বলছে না বলছে সেটা আমি কিছুই জানি না, আমার কিছু জানি। তবে ওর আম্মু সবই জানতো, ওর আম্মু শুরু থেকে আপনি এগুলো ক্লিয়ার করেন যে আপনারা স্বামী স্ত্রীর মতো ছিলেন কিনা, আপনাদের যে 2 শারীরিক সম্পর্ক, যেহেতু রুম ভাড়া নিছি, ফ্ল্যাট রুম আপনি বলেন। হ্যাঁ, ওইখানে স্বামী স্ত্রীর মতোই থাকা হয়েছে আমাদের। ওইখানে বিয়ের কথা বলে থাকছে যে আমরা হাজবেন্ড ওয়াইফ, নতুন বিয়ে হয়েছে আমাদের, এরকমই বলছে যে কাবিননামা তো এখন হয় না, 3 মাস পর হইব, 3 মাস পর কাবিননামাটা দেখাইবো। বাড়িওয়ালার এটা বলে রাখছে। পরে 3-4 মাস হয়ে যায়, তাও তো দেখায় না। 5-6 মাস হয়ে 4-5 মাস হয়ে গেছে, প্রায় 7-8 মাস হয়ে গেছে। তখন 2 মাসের রুম ভাড়া পাইতো, এই রুম ভাড়ার জন্য আর এই যে কাবিননামার জন্য চাপ দিছে তখন ও এই যে ওইখানে যে ম্যানেজার আঙ্কেলটা আছে ওনারে নিয়ে গেছে, যে বলছে ব্যাংকে থেকে ব্যাংক কার্ড ওর একটা ফ্রেন্ডে দিয়ে এই বাসা থেকে ব্যাংক কার্ড নিছে, ব্যাংকে থেকে টাকা তুলবো, এরকম বইলা ওনারে নিয়ে গেছে সাথে করে। ওনারে নিয়ে এরপরে যে বাস্তা থেকে একটু দূরত্বে, বাস্তা বাজারটা একটু দূরে, অতখানিতে ওনার নামাই দিছে বইকে টইকে, যে মাইরে ফেলবো, ধমকাইছে। পরে এরপর আমি ওনারে পাঠাই দিছি যে আঙ্কেল আপনি যান, আমি যেমনি হোক ম্যানেজ করে সবকিছু ম্যানেজ করে টাকা মাকা ম্যানেজ করে আমি আসতেছি, এরকম বলছি। ওনারা আমি পাঠাই দিছি। আমার খুব ভয় পেয়ে গেছিলাম যে ওনারা যদি কিছু করে ফেলায় রাত্রেবেলা। ওইখান থেকে ওনারা পাঠাই দেওয়ার পর এরপর আমার ওই ফ্রেন্ডের বাসায় আবারও নিয়ে গেছে। ওইখানে রাতটা রাইখে সকালবেলা আবার যখন আমি তো আসবো না ওইখান থেকে, যে বিয়ে ছাড়া আমি কোথাও যাবো না, আমার বিয়েই করতে হইব। আমার দাবি একটা, আসলে আমি বিয়ে চাই, আমার বিয়েটা করবো। জি, এই ঘটনা মাসখানিক হয় নাই, আর কম হইব। এখন কি এই বাড়িতে কেন আসছেন? এখানে আসছে আমি বিয়ের দাবিতে। এখানে ওনাদের আমি বলি আপনার, আমি বলি শেষ করে। আমি ওইখান থেকে ওর ফ্রেন্ডের বাসা থেকে আনার পর ভরালিতে, তো ভরালিতে আমার নিছে, নেওয়ার পর ওইখান থেকে ওনারা ধরছে, বিয়ে শাদী হয় নাই, ধরছে। ওনারা রাত্রে মীমাংসা করছে যে আমার যেহেতু 5-6 লাখ টাকার গহনা নিছে, তাইলে আমার মারে 3 লাখ টাকা ফেরত দিবে, আর সকালবেলা বিয়ে পড়াবে, ওনারা বিয়ে পড়া আমার এখানে নিয়ে আসবে, এরকম কথা হয়েছিল। ওইখানে ওনাদের আত্মীয় আছে একজন,
ওনার বাসায় ওরা জিম্বা রাখছে আর আমার মার সাথে আমার দিছে যে আপাতত রাত্রে ওনারা থাকুক, সকালবেলা বিয়ে হইব, এরকম বলে আমার আম্মুর সাথে পাঠাই দিছে। ওরা ওইখানে পাঠাইছে। ওইখান থেকে ওই ছেলের ওই যার বাসায় জিম্বা রাখছে ওনারা সকালে আনতে গেছে, ওইখান থেকে ও পালাইছে। ওইখান থেকে পালাইছে। এরপরে আপনার ওইখানে ওনারাও মীমাংসা করার চেষ্টা করছে এটা, কিন্তু ওনাদেরকেও কি করছে না করছে আমি জানি না। কথা ছিল বিচার করার, আমার এতদিন রাখছে। আজকে এই ঘটনা ঘটছে, আর ধরা খাইছে হয়েছে অক্টোবর না, এই মাসে গেছে মাসের হচ্ছে 29 তারিখে হয়েছে। আমার শুধু বাজার রাখছে যে কিছু একটা হইব, ওনারাই করে দেবে, যেহেতু ওনাদের হাতে গেছে এটা। ওনারা এখান থেকে কিছুই করে নাই। আমার কালকে বিচার হওয়ার কথা ছিল, আমার ওই বাসা থেকে বের করছে বিচারের কথা বলে, যে আমার বিচার হইব, জিসান আসবে, জিসানের আম্মু আসবে, ওইখানে বিচার হইব। এরপর ওইখান থেকে আমার নিয়ে আসছে যেখানে ক্লাবটা, ওইখানে একটা ক্লাব আছে, ওইখানে নিছে। নেওয়ার পর ওনারা বলতো, আমার আম্মুর ডাইকে বলতেছে আপনি আপনার মেয়ে বুঝে পাইছেন। আমার কথা এখানে তো মেয়ে বুঝে পাওয়ার কিছু নাই, এখানে বিচার হওয়ার কথা। বিচার না বসে ওনারা আমার মার সাথে আমার পাঠায় দিছে। এখন আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, ও রাখে না আমার যাওয়ার মতো কোনো জায়গা। আমি আমার কোনো আত্মীয় স্বজনের কাছে যা আমি দাঁড়াইতে পারবো না, আমার ওই মুখটা ও রাখে নাই। এখন আমার দাবি একটা, আমি এখানে আসতে আমার বিয়ে চাই। আমার মান সম্মান যতটুকু গেছে একটু হলেও বিয়ের মাধ্যমে ফিরে আসুক, আমি বিয়েটা চাই। আমার দাবি একটা, আমি বিয়ে চাই। জিসান। কাউসার। পুরো নামটা নিজেই বলতে হয়, যার নাম জিসান, বাবার নাম বাবার নাম কাউসার, ছেলের নাম হচ্ছে জিসান, আর ছেলের বাবার নাম হচ্ছে কাউসার, তার মার নাম শিল্পী। বাড়ি ধল্লা। এলাকার নামই তো ধল্লা, লক্ষ্মীপুর। গ্রাম ধল্লা, লক্ষ্মীপুর। আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে হঠাৎ পাড়া। আপনার নাম? আমার নাম মিম। এই ঠিকানাগুলো নিজে বলেন না, এটা তো কিভাবে বসাবো, নিজের নাম বলতে হয় যে আমি যে বাড়িতে আসছি তার নাম, পুরা ইউনিয়ন গ্রাম, ইউনিয়ন, থানা পর্যন্ত বলবেন, ঠিক আছে? রেডি। আমার নাম মিম, আমার বাড়ি হচ্ছে আমার জেলা মানিকগঞ্জ, থানা সিঙ্গার, আমার এলাকার নাম হচ্ছে হঠাৎপাড়া। আর যে ছেলের সাথে আমার এরকম কাহিনী হয়েছে ওর জেলা মানিকগঞ্জ, থানা সিঙ্গার, এলাকার নাম ধলা, লক্ষ্মীপুর। বাবার নাম? ওর বাবার নাম, আমার বাবার নাম কাদের, আমার মার নাম নূরজাহান, আমার নাম মিম। আর ছেলের নাম হচ্ছে জিসান, ছেলের বাবার নাম কাউসার মিয়া, ছেলের মার নাম শিল্পী বেগম। আপনার বয়স কত? আমার বয়স 17 শেষের দিকে। জি। মাদ্রাসায় পড়ছি। কোন জায়গায়? ওহাব মাওলানা মাদ্রাসা। আপনি এখানে যেখানে ছিলেন, যে বলেন ধরা পড়ছেন, আসলে ধরা বলতে কি? আপনি তো এগুলো ওইখানে ওনারা আটকাইছে ওদেরকে। আমাদের উকিল নিযুক্ত হয়েছে, তুমি আমাকে উকিল বলিয়া স্বীকার করো। ভিডিও আমরা 30,000 টাকা মহারানা করলাম, এটা আপনার থেকে অনুমতি লওয়ার জন্য। দুই মেয়ের মায়ের সাথে একটি ছেলে কট। নিয়ম আছে, নিয়ম আছে। তোমার কথা তোমাদের কথা শুনে আমরা আছি। ছেলের বাবা শিখছে, সাইড দাও, ছেলের বাবা শিখছে। দেখি সাইড দাও। আমরা 30,000 টাকা মহারানা করলাম, এটা আপনার থেকে অনুমতি লওয়ার জন্য। আপনি রেডি করে শুরু করবে না? ভিডিও দুই মেয়ে
বিয়ের এখন পরে কমনি পরে পরে খালি কট খালি দেখে যান কট আমাদের 2 মেয়ের মায়ের সাথে একটি ছেলে কট ছেলে গেরাবে সেই জন্য তালাকটা করে নিয়ে আগে তারপর বাড়ি নিয়ে যাচ্ছি কেউ কিছু করে না এখন মানুষ কেউ কালী মেঘে তো আমি পরে আগে হোক বিয়ে লাইসেন্স করে দেওয়া হচ্ছে সবাই মিলে করে দেওয়া হচ্ছে গ্রামবাসী লাইসেন্স প্রাপ্ত হয়ে যাচ্ছে এখন থেকে সবাই লাইসেন্স পাই যাচ্ছে এখন থেকে পরে দেখ ফেললে আমি আমার বিবাহে উকিল নিযুক্ত হয়েছি তুমি আমাকে উকিল বলিয়া স্বীকার করো ভিডিও কল মোট মহারণা 30,000 টাকা আমাদের নগদ 1500 টাকা 1500 পরিশোধ অবশিষ্ট টাকা আরো পুটা ইসলামের শহীদ তোমাকে এই হাজরাত মজলিসে শাহেদ ইসলামকে স্বামী শর্ত কবুল তোমার দেওয়া দেন মহারণা 30,000 টাকা নগদ 1500 টাকা তোর ঘরে তুই চুপ কথা নাগপুর দ্বারা পরিষদ অবশিষ্ট টাকা বাকি রাখিয়া সাকারিয়া তিলেরপাড়া নিবাসী মোহাম্মদ হান্ডু মোল্লার কন্যা মোসাম্মদ কাসলিমা খাতুন তোমাকে স্বামী শর্তে কবুল করেছে তুমিও তাকে স্ত্রী শর্তে কবুল করো জোরে বলো আলহামদুলিল্লাহ কবুল করলাম আলহামদুলিল্লাহ কবুল করলাম আবার শুনছো সকলে হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ এই কবুল সবাই শুনছো কবুল শুনছো সরকারে কিন্তু এই মাটি রেলি গ্রাম থাকা যাবে না আজকে রাত তোর কোনো সুযোগ দেওয়া যাবে হতে হতে আচ্ছা দোয়া করেন